হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ননী গোপালস ম্যাথ একাডেমি। আচ্ছা, আমরা আজকের আলোচনা করব প্রবাবিলিটির আরো কিছু পার্ট। দেখুন, আজকে যে পার্টটা আলোচনা করব কিছু বাকি থেকে গেছিল, ঠিক আছে। 1 নম্বর চলে এসো, রেঞ্জ অফ প্রবাবিলিটি। রেঞ্জ অফ প্রবাবিলিটি, রেঞ্জ অফ প্রবাবিলিটি আমরা করতে গেলে কি জানতে হবে? ফার্স্ট আমাকে জানতে হবে কি 1 নম্বর ঘটনাগুলো কি হতে পারে। একটা ঘটনা এ, সেটা টোটাল নমুনার সঙ্গে সমান হতে পারে, টোটাল এ। তাহলে তার ক্ষেত্রে প্রবাবিলিটি পি অফ এ কত হবে? পি অফ এস ইকুয়াল টু 1। এটা কেন হচ্ছে না, এটা একটা ঘটনাটা, এটাকে সার্টেন ইভেন্ট বলা হয়। কি বলা হয়? সার্টেন ইভেন্ট। ফর সার্টেন ইভেন্ট, সার্টেন ইভেন্ট মানে কি? তুমি 100 নম্বরের একটা এক্সাম হয়েছিল, তুমি 100-100ই পেয়েছো, তাহলে তার ক্ষেত্রে প্রবাবিলিটি কত হবে? তাহলে তাহলে প্রবাবিলিটি 100-র মধ্যে যদি 100 কেউ পেয়ে থাকে, তাহলে 100/100, তার ক্ষেত্রে 1 হচ্ছে। 100 নম্বরের এক্সাম হয়েছিল, সে 100 পেয়েছে, অর্থাৎ তার ঘটনাটা টোটাল স্যাম্পলের সঙ্গে সমান হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হবে? পি অফ এ ইকুয়াল টু 1। আর যদি কি হয়ে থাকে 2 নম্বর কেস, আনসার্টেন ইভেন্ট। আনসার্টেন ইভেন্ট, সেক্ষেত্রে এটা ইকুয়াল টু 5 হচ্ছে। তার ক্ষেত্রে প্রবাবিলিটি কত হবে? পি অফ এ ইকুয়াল টু পি অফ 5 সমান 0 হচ্ছে। আমি যদি বলি একটা লুডুর গুটি ফেলেছি, লুডার গুটি বা ছক্কা ফেলেছি, সেই ছক্কার মধ্যে তোমাকে ধরো বলে দেওয়া হলো 7 হওয়ার সম্ভাবনা কত। কত বললো? 7 হওয়ার সম্ভাবনা। তাহলে আমাদের তাহলে একটা লুডো গুটি কি কি আছে? তাহলে 1 2 3 4 5 6 আছে। বাট আমি তোমাকে বলেছি 7 হওয়ার সম্ভাবনা, শুধু 7 পড়বে এমন তার সম্ভাবনা। তাহলে আমাদের এখানে যদি আমি এটা এ বলবো না, এটা এস বলবো, সেক্ষেত্রে এ ইকুয়াল টু কি? তাহলে এ যদি বলি আমার 7 হওয়ার সম্ভাবনা, তাহলে আমাদের 7, এই যে আমি নিতে বলেছি 7 হওয়ার সম্ভাবনা বার করবো আমরা, এই 7 তো আমাদের এই নমুনার মধ্যে নেই, টোটাল নমুনার মধ্যে নেই। তাহলে সেক্ষেত্রে কি হবে? এ ইকুয়াল টু আছে 5 হয়ে যাচ্ছে। এই ধরনের ক্ষেত্রে আমাদের, অর্থাৎ এখানে 7 হওয়ার বলেছে তোমাকে, বাট এ ইকুয়াল টু 5 বলবো আমরা। তাহলে পি অফ এ ইকুয়াল টু পি অফ 5, তাহলে কত হয়েছে? 0 হয়ে যাচ্ছে। সো আমাদের যে রেঞ্জ বলেছিল, অর্থাৎ কি বলবো তাহলে, প্রবাবিলিটির রেঞ্জটা 1 এর সঙ্গে সমান বা 1 থেকে ছোট হবে, 0-এর সমান বা 0 থেকে বড় হতে পারে। নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে প্রবাবিলিটি রেঞ্জটা কত হলো? 0 থেকে সমান বা 0 থেকে বড় হবে, এবং 1-এর সমান বা 1 থেকে ছোট হবে। কোনো মানই 1 থেকে বড় হবে না প্রবাবিলিটির ক্ষেত্রে। এটা যে আমাদের কি হলো? রেঞ্জ অফ প্রবাবিলিটি। আচ্ছা, আরো যদি কিছু পার্ট এসে থাকে আমি তাহলে ডিসকাস করব। আজকের এসএনদের একটু আমরা অঙ্কগুলো শুরু করব। এসএন ক্লাস 11 কিছু ম্যাথ ডিসকাস করছি। এটা PM4, আচ্ছা 11। ফার্স্ট থেকে শুরু করা যাক। 1 নম্বর কি বলেছে আমাদের? তাহলে ফার্স্ট আমরা করবো কি, বহু বিকল্পী থেকে শুরু করবো। বহু বিকল্পী উত্তর ধর্মী। 1 নম্বর কি আছে? ঘটনাটা পড়তে হবে না, যদি এস দ্বারা নিশ্চিত ঘটনা প্রকাশিত হয় তবে, তাহলে কি হবে? তাহলে এখানে বলেছে এস দ্বারা নিশ্চিত ঘটনা, অর্থাৎ এখানে এ ইকুয়াল টু এস বলে দিয়েছে, একটু ডিসকাস করছিলাম। তাহলে পি অফ এ কত হবে? পি অফ এস, অর্থাৎ তাহলে 1 হবে। কোন অপশনটা হচ্ছে তাহলে আমাদের এখানে? অপশন তাহলে বি হচ্ছে। 2 নম্বর চলে এসো।
তিনটি ঘটনা এ বি সি পরস্পর বিচ্ছিন্ন বলেছে। কি বলেছে? এ বি সি বিচ্ছিন্ন। তাহলে এ বি সি পরস্পর বিচ্ছিন্ন বলেছে, পরস্পর বিচ্ছিন্ন। তাহলে বিচ্ছিন্ন মানে আমরা কি জানি? তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান, আগে বলেছিলাম পি এ প্লাস পি বি, দুটোর ক্ষেত্রে বলেছিলাম, এটা তিনটার ক্ষেত্রে আছে পি অফ সি। অথবা কি হতে পারে? পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান কি হবে? শূন্য হবে। তাহলে এখানে আমাদের এই যে দুটো ঘটনা পেয়েছি, এটা অথবা এটা, আমরা এখানে কিন্তু দেখে নেবো কোনটা ঠিক আছে, কোনটা আমাদের এখানে অপশানে আছে। আমাদের অপশানে কোনটা আছে? ডি অপশান, ডি তে আছে। তাহলে 2 এর অ্যান্সারটা কি হলো? অপশনাল ডি, 3 নম্বর। দুটি ঘটনা এ ও বি পরস্পর বিচ্ছিন্ন না হলে তবে পি অফ এ ইউনিয়ন বি, বিচ্ছিন্ন না হলে বলেছে, তাহলে পি অফ এ ইউনিয়ন বি কত হবে? পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এটা আমি কোন অপশানে আছে দেখে নেবো আমরা, অপশান সি তে আছে। 4 নম্বর চলে এসো। 4 নম্বর কি আছে? দুটি ঘটনা এ ও বি পরস্পর বিচ্ছিন্ন হয় তবে পি অফ এ ইন্টারসেকশন বি, আমরা আগে বলে দিয়েছিলাম। তাহলে এ ও বি বিচ্ছিন্ন হলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত হবে? 0। এর অপশন কোনটা আছে দেখো, বিচ্ছিন্ন, ওটা অপশন তাহলে এ আছে, অপশন এ। একটু লেট, একটু লেট, আচ্ছা একটু লেট করো, একটু লেট করো। না 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 না, একটু ক্লাস করেছে, একটু অনলাইন ক্লাস করেছে। আচ্ছা ঠিক আছে, চলে এসো 6 নম্বর, চলে এসো 6 নম্বর। আচ্ছা না, 5 নম্বরটা বাকি দিয়ে গেছেন, 5 নম্বরটা চলে এসো। 5 নম্বর, তিনটি ঘটনা এ বি সি সম্পূর্ণ হলে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কত হবে? তাহলে সম্পূর্ণ মানে কি জানি আমরা? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এস। তার ক্ষেত্রে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু পি অফ এস ইকুয়াল টু 1। আমি কোন অপশনটা দেখে নেবো? এটা এটা অপশন কোনটা আছে? অপশন বি তে আছে। 6 নম্বর, দুটো ছক্কা রোল করা হলো। কি হয়েছে? দুটি ছক্কা ফেলে দেওয়া হয়েছে। দুটি রোল, আমরা যেমন আমরা ছক্কা ফেলি সেরকম দুটো ছক্কা ফেলে দিয়েছি। এখানেও সেম ভাবে দুটি ছক্কা আমরা দুজন ফেলে দিয়েছি। 1 2 3 4 5 6 এর ক্ষেত্রে আছে, এর ক্ষেত্রে একই রকম 4 5 6 এরকম আছে, দুটো ছক্কা ফেলে দিয়েছি। তাহলে ছক্কা দুটিতে উপস্থিত সংখ্যা দুটির সমষ্টি 7 হওয়ার সম্ভাবনা। তাহলে এক্ষেত্রে আমাদের কি বলছিলাম? এন এস কত হবে? তাহলে 6 স্কয়ার মানে 36। আর যে ঘটনা এ, তাহলে 7 বলেছে, কি হতে পারে? 1,6 হতে পারে, 6,1 হতে পারে, 3,4 হতে পারে। সমষ্টিটা 7 জন হয়, 4,3, 5,2, 2,5। তাহলে আমাদের এম অফ এ কত হচ্ছে? 1 2 3 4 5 6। তাহলে প্রবাবিলিটি কত হবে? আমরা জানি আগে এম এ বাই এন এস, 6/36, 1/6। নিশ্চয়ই বোঝা গেছে দুটো ছক্কা আমরা ফেলে দিলে তাহলে আমাদের সমষ্টিটা 7 হওয়ার সম্ভাবনা কত। সাত নম্বর চলে এসো। পি অফ এ ইউনিয়ন বি সমান 3/4, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1/4, পি অফ এ ইকুয়াল টু 2/3 বের করতে বলেছে পি অফ এ বার ইন্টারসেকশন বি। অথবা আমরা কি বলতে পারি? এই বারটাকে না বলে কমপ্লিমেন্ট বলতে পারি। কমপ্লিমেন্ট আমরা বলেছিলাম পি অফ
এসি ইন্টারসেকশন বি। এটা মানে কি জানি আমরা, পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। যার উপর আমরা কমপ্লিমেন্ট নেই সেইটা, এটা ঘটছে না, এটা ঘটছে মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এক্ষেত্রে আমাদের কি প্রয়োজন, এটার মানটা দেওয়া আছে, তাহলে পি অফ বি প্রয়োজন। তাহলে পি অফ বি পেতে গেলে আমরা এইখানটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে একটু অ্যাপ্লাই করে দাও, পি এ প্লাস পি বি পি অফ এ ইন্টারসেকশন বি সমান 3/4। পি এর মানটা কত আছে 2/3 প্লাস পি বির মানটা বের করে নিতে হবে। এটার মানটা আছে 1/4 ইকুয়াল টু 3/4। তাহলে পি বি 3/4 মাইনাস 2/3 প্লাস 1/4, লসাগু করে দাও 12, 9 প্লাস 3 4 8, 3 4/4/12 1/3। তাহলে 1/3 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি 1/4, 12 3 4 মাইনাস 1/12। তাহলে কোন অপশনটা আছে, অপশন সি। নিশ্চয়ই বোঝা গেছে, ভেঙে ভেঙে দেখিয়ে দিলাম। চলে এসো 8 নম্বরে। 8 নম্বরটা কি বলেছে দেখো, এ ও বি সমভাবে সম্ভাব্য। খুব সহজ, পি অফ এ ইকুয়াল টু পি অফ বি হবে। তাহলে কোন অপশনটা আছে দেখে নিতে হবে, পি অফ এ ইকুয়াল টু পি অফ বি, বি অপশন এ। দশ নম্বর চলে আসবো, অনুকূলে সুযোগ বলে দিয়েছে। আচ্ছা, অনুকূলে সুযোগ 7:3। তাহলে এর ক্ষেত্রে প্রবাবিলিটি কত হবে, খুব সোজা, এটা হচ্ছে 7/7 প্লাস 3। সম্ভবত এটা বলা হয়নি, আমি তো আরেকবার বলে দিচ্ছি, এটা সম্ভবত বলা হয়নি। দেখো, যদি আমাদের অনুকূলে সুযোগটা, অনুকূলে সুযোগ a/b হয়, তাহলে প্রবাবিলিটি কত হবে, a/a প্লাস b। এবং প্রতিকূলে সুযোগ a/b হলে তার ক্ষেত্রে প্রবাবিলিটি কত হবে, b/a প্লাস b। ঠিক আছে, আচ্ছা, এটা আমাদের তাহলে অনুকূলে সুযোগ দেওয়া ছিল, আমরা এর জন্য কি করলাম, a/a প্লাস b 7/10। 11 নম্বর চলে এসো, 3টি ঝোঁক শূন্য মুদ্রা পরপর টস করা হলে তার নমুনা বিন্দুর সংখ্যা। তাহলে এটা জানি আমরা, তার নমুনা সংখ্যা তাহলে n অফ s কত হবে, যেহেতু মুদ্রা তাহলে 2 টু দি পাওয়ার 3 বার হলেছে 3 সমান 8টা হবে, তাহলে অপশন সি। আচ্ছা, আগের অপশনটা কোনটা হলো, আগের অপশনটা হয়েছে সি। n সংখ্যক পাশাকে পর পর ছোড়ায় যদিচ্ছ পরীক্ষায় নমুনা দেশ অবস্থা নমুনা বিন্দুর সংখ্যা। n সংখ্যক পাশা বলেছে, তাহলে ns কত হবে 6 টু দি পাওয়ার n। যেহেতু n বার এক্সাম, নাম্বার অফ এক্সাম n, এন্ড হচ্ছে বেসটা কত আছে, বেসের এলিমেন্ট সংখ্যা 6, সো ns কত হবে 6 টু দি পাওয়ার n। আজকে এইটুকু থাক, নেক্সট ডেতে আমরা পরের পার্টগুলো ডিসকাস করব।